দেশ এবং সারা বিশ্বের সামনে গণতন্ত্র প্রত্যাশায় যে গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, হাজার হাজার ছাত্র জনতা এখনো পর্যন্ত হাসপাতালের বেডে, যারা প্রতিনিয়ত কষ্ট ভোগ করছে, অনিশ্চিত জীবনের মধ্যে পড়েছে, তাদের লক্ষ্যটাই ছিল ফ্যাসিবাদ থেকে, স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরে আসা। এই গণতন্ত্রে ফিরে আসার ব্যাপারটা এত সহজ ছিল না। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম লড়াই, সেই লড়াইয়ের শেষ ইনিংসটা ছিল 1 মাসের চূড়ান্ত আন্দোলন। সেই আন্দোলন হাসিনাকে পালাতে বাধ্য করেছে, তার মন্ত্রী পরিষদকে পালাতে বাধ্য করেছে, তার এমপি যারা ডাকাত, খুনি, লুটেরা, এই আওয়ামী লীগ চূড়ান্ত ভাবে পরাজিত হয়ে পালিয়ে গেছে। তার দ্রুতালয়ে বিচার হবে, সাজা হবে। সেই জায়গাটাও কোনো সময় আমরা লক্ষ্য করছি একটু ঢিলার ব্যাপার আছে। তবে সরকার উদ্যোগ নিয়েছে, বলেছে তারা এটা করবে, আমি খুশি। কারণ আমরা এই সরকারকে সমর্থন করেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেছি। দেখবেন এক ধরনের বিশৃঙ্খলা তৈরি পরিকল্পিতভাবে চেষ্টা হচ্ছে। যদি বিশৃঙ্খলা হয়, নির্বাচন হবে না। নির্বাচন না হয়, তাহলে ফ্যাসিবাদের উল্লাস আমাদের আবার হয়তো দেখা দিতে পারে। সেহেতু যে কোনো ভাবে জাতীয় ঐক্য, বিশৃঙ্খলা বাদ দিতে হবে। এটি যদি বাদ দিতে না পারি, তাহলে ষড়যন্ত্রকারীদের হাত শক্তিশালী। সেই জন্য ছোটখাটো বিষয়গুলোকে পরিত্যাগ করতে হবে। রক্ত যারা দিয়েছে, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি। আর যারা এখন অসুস্থ, আমি সরকারকে বলি সেগুলো দেখতে হবে, খুব দ্রুতলয়ে দেখতে হবে। বন্ধুরা, শুরুতে বলেছে বেশি বক্তৃতা করবো না, শুধু এতটুকু বলে আজকে বিদায় দেবো। সেটি হচ্ছে যে কোনো পরিস্থিতিতে বুঝতে হবে বাংলাদেশকে যারা একেবারে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতিতে, রাজনীতিতে, সামাজিকতা, তাদের ব্যাপারে ঢিলা দেওয়া যাবে না, কোনোভাবে ঢিলা দেওয়া যাবে না। এই খুনি পার্শ্ববর্তী একটা দেশে অপেক্ষা করছে, সেই দেশ সারা বিশ্বে তার পক্ষে কাজ করার চেষ্টা করেছে, কোনো লাভ হয় না। সর্বশেষ আমেরিকায় গিয়েছিল, আমেরিকার প্রেসিডেন্ট তাকে যেসব কথা বলেছে, তাতে মনে হচ্ছে খুনি এবং খুনির অভিভাবক দুটাই হতাশ হয়েছে। সামনে আরো হতাশ হবে। গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে গণনির্বাচিত যে ব্যক্তিগুলো আসবে, তারা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, ভোট এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। যাদের প্রত্যাশায় মানুষ এখন বসে আছেন, তারা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অপেক্ষায় তারা বসে আছে। কথা সত্য না মিথ্যা? এত মিনমিনে কারকে বলেন কেন? কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাহলে আগামী সরকার জিয়ার সরকার, আগামী সরকার বেগম জিয়ার সরকার, আগামী সরকার জনাব তারেক রহমানের সরকার, আগামী সরকার জনগণের সরকার।